চাহিদা থাকলেও বিক্রি শুরুর এক মাসের মাথায় ভর্তুকি মূল্যে ট্রাকে পণ্য বিক্রি বন্ধ করল সরকারি বাণিজ্যিক সংস্থা টিসিবি। সংস্থাটি জানিয়েছে, সাময়িক সময়ের জন্যই চালানো হয়েছিল এমন কর্মসূচি। বাজারে দ্রব্যের অতিমূল্যের এই সময়ে টিসিবির স্বল্প মূল্যের পণ্য বিক্রি বন্ধ করে দেয়ায় আরও বিপাকে পড়ার শঙ্কার কথা জানিয়েছে প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। গরিব মানুষের জন্য ভর্তুকি দিয়ে টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ সামাজিক নিরাপত্তা বিশ্লেষকদের। সালেম মালিকের রিপোর্ট। রাজধানীর করাইল বস্তি দিন আনিয়ে দিন খায় অবস্থা এখানে বসবাসকারীর বড় একটি অংশের। এলাকার ছোট এই বাজার নিত্যপণ্যের অতিমূল্যে হাঁসফাঁস নিম্ন আয়ের মানুষদের। করলা ৮০ টাকা কেজি, কাঁচামরিচ ১ টাকা, টমেটো ১০০ টাকা কেজি, ২ মোটা লাউ শাক চাষে ১২০ টাকা। তা আমাদের মতো মাসে কি এগুলো চলে? এমন বাস্তবতায় কম দামে ট্রাকের টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অনেকটাই স্বস্তি এনেছিল এদের মাঝে। টিসিবির মালে অনেক উপকার হইতো না, আটা চাউল এনতে পাইলে অনেক মানুষের উপকার হয়েছে। করলে মনে করেন লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সবাই কি কোটিপতি, সবাই বড় লোক, তাহলে কি বস্তিতে বসবাস করতে পারতো? দরিদ্র যারা আছে তারা গুলো মোদির অপেক্ষাই করে, সিরিয়ালে ৫ কেজি চালের জন্য তাদের বাল বাচ্চা সংসার থুইয়া মনে করেন সকালে যারা ৫টা বাজে যায়। তবে টিসিবির মুখপাত্র জানালেন, কাঠধারীদের বাইরে ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চালু হয়েছিল সীমিত সময়ের জন্য। যেসব এলাকায় এই ১ কোটি পরিবারের টার্গেটেড সংখ্যার ৫০%-এর নিচে ছিল, শুধুমাত্র সেসব এলাকায় এই লাস্ট ট্রাক সেল যেটা হয়েছে এটা করা হয়েছে। এটা সারা দেশব্যাপী হয় নাই। এই একটা লক্ষ্যমাত্রায় এটা কিন্তু করা হয়েছে। এটা আসলে বন্ধ হওয়ার বিষয় না, এটা নির্দিষ্ট সময়ের জন্য করা হয়েছিল। সম্প্রতি সামান্য কমলেও প্রায় ৩ বছর ধরে দেশের মূল্যস্ফীতির হার ১০% আশেপাশে, দারিদ্র্যের হার ২৮%। আর খাবার কিনতে রাজধানীবাসীকে খরচ করতে হচ্ছে আয়ের প্রায় ৫৫%। আমাদের শ্রমঘন এলাকা এবং আমাদের ঢাকা সিটি সহ বড় বড় সিটিতে যেখানে স্লাম এরিয়া আছে, সেখানে আমার মনে হয় ট্রাক সেলটা প্যারালাল চালানো দরকার। কারণ হলো যে কাঠধারীর বাইরে যে ব্যাপক যারা জনগোষ্ঠী আছে যাদের প্রয়োজন, তারা কিন্তু এই কাভারেজের বাইরে আছে, এবং এটা আমি আশা করব যে সরকার, বিশেষ করে বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়টি ভেবে দেখবে। বিশ্লেষকদের মতে, শহরের নিম্ন আয়ের নাগরিকদের সামাজিক নিরাপত্তায় সরকারি কার্যক্রম খুবই কম। এমতাবস্থায় ভর্তুকি দিয়ে হলেও টিসিবির পণ্য সরবরাহ চালু রাখার তাগিদ তাদের। যারা টার্গেট গ্রুপ তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ, এবং এই মুহূর্তে আসলে কর্মসংস্থানের অবস্থা ভালো নয়। তো এই অবস্থায় আমি মনে করি যে ট্রাক সেলটা একটু রেগুলার করা দরকার, এবং যতটা সম্ভব আউটরিচ বাড়াতে হবে। টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য বাজার পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল রাখে বলে মনে করেন সামাজিক নিরাপত্তা গবেষকরা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? চলে মানে আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। এই আমার ঘরে ৩-৩টা বউ এতিম হয়ে যেতাম। বস্তালো আবার ঢুকা। এই এই